সিনেমাটি শুরু হয় সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে দিয়ে, যে গভীর কোনো ভাবনায় মগ্ন। হঠাৎ এক অদ্ভুত লোক রোবটের মতো অদ্ভুত ভঙ্গিতে হেঁটে এসে তাকে অপহরণ করে এবং একটি সাদা ভ্যানে করে তুলে নিয়ে যায়। পরবর্তী দৃশ্যে একটি অদ্ভুত বাড়ি দেখানো হয়, যেখানে কোনো আসবাবপত্র ছিল না। মেঝে থেকে দেয়াল সবকিছুই ছিল সম্পূর্ণ সাদা। অপহৃত মেয়েটিকে সেখানে দেখা যায়। এরই মধ্যে আরেকটি মেয়েকে ওই অপহৃত মেয়েটির সমস্ত পোশাক পরিধান করতে দেখা যায়। এই নতুন মেয়েটি যে অপহৃত মেয়েটির পোশাক খুলে নিজের গায়ে জড়িয়েছিল, সে কাপড়ের ওপর একটি পিঁপড়ে দেখতে পায় এবং সেটির দিকে একক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সে ওই পিঁপড়েটির হাঁটার গতিবিধি নিয়ে কোনো গবেষণা করছে। পরের দৃশ্যে আকাশে একটি এলিয়েন জাহাজ দেখা যায়, যা মাটিতে অবতরণ না করে মেঘের আড়ালে অদৃশ্য হয়ে যায়। দৃশ্যটি আবার সেই মেয়েটির দিকে ফিরে আসে, যে মাত্রই আগের মেয়েটির পোশাক পরেছিল। সে এবার একটি শপিং মলে যায় এবং প্রচুর কেনাকাটা করে। সে নিজের রূপ বদলে চমৎকারভাবে সেজেগুজে তার গাড়ি নিয়ে রাস্তায় বের হয়। এরপর রাস্তায় এক যুবককে দেখে সে পথ চিনার বাহানা করে গাড়িতে তোলে। গাড়িতে বসে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। মেয়েটি তাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন তার পরিবারে কে কে আছে এবং তার কোনো জীবনসঙ্গী আছে কিনা। কথা বলতে বলতে সেই যুবকটি মেয়েটির কথাবার্তায় এতটাই মগ্ন হয়ে পড়ে যে সে তার অনুরোধে সে মেয়েটির বাড়িতে চলে যায়। এই সময় ছেলেটির হাঁটার ধরন দেখে মনে হচ্ছিল যেন সে কোনো মহাচ্ছন্ন বা বর হওয়া অবস্থায় আছে। সে যেন অন্য কিছুর নিয়ন্ত্রণে চলে গেছে। আশেপাশের পরিবেশের তোয়াক্কা না করে সে কেবলই মেয়েটিকে অনুসরণ করতে থাকে। বাড়িটি ছিল আসবাবপত্রহীন এক অন্ধকার জগতের মতো। এবার মেঝেতে ছেলেটির প্রতিফলন স্পষ্ট দেখা যাচ্ছিল এবং যতই সামনে এগোচ্ছিল দেখা গেল যে সামনের অংশটি একটি অদ্ভুত তরলে ঢাকা থাকার কারণেই এই প্রতিফলন তৈরি হয়েছে। ছেলেটি এক অদ্ভুত ভঙ্গিতে পোজ দিয়ে নিজের পোশাক খুলতে শুরু করে এবং সে যতই সামনের দিকে এগোচ্ছিল প্রতিটি পদক্ষেপই সে আরো গভীরভাবে একটি কালো জলাভূমিতে ডুবে যাচ্ছিল। তবে মেয়েটি কিন্তু ডুবছিল না। ছেলেটি সেই অবস্থায় সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে, এমনকি তার মুখও তরলের নিচে তলিয়ে যায়। মেয়েটি পিছন ফিরে তাকায়। ছেলেটি ততক্ষণে তরলের মধ্যে পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। তাই মেয়েটি আর না দমে সামনে এগিয়ে যায়। তার নিজের পোশাক পরে আবার ভ্যানে গিয়ে বসে এবং সেখান থেকে চলে যায়। এর থেকে বোঝা যায় যে এই মেয়েটি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করছিল, পুরুষদেরকে এভাবে ফাঁদে ফেলে শিকার করা, এবং এখন সে নতুন শিকারের সন্ধানে বের হয়েছে। এবার মেয়েটি একটি সমুদ্র সৈকতে এসে পৌঁছায় এবং সেখানে এক ব্যক্তিকে সাঁতার কাটতে দেখে, কিন্তু মেয়েটি তাকে নিজের রূপ বা কথার জালে জড়ানোর আগেই একটি ঘটনা ঘটে। সাঁতারু লোকটি সেখানে পায় যে দূরের এক মহিলা তার কুকুরকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিয়েছে। সেই কুকুরটিকে বাঁচাতে তো পারেইনি, উল্টো নিজে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসা কঠিন। ঢেউয়ের তোড়ে সে আটকে পড়ে, নিজেকে বাঁচাতে পারছিল না। তার স্বামী তাকে বাঁচাতে পিছু পিছু পানিতে নামে। তাদের এভাবে আটকে পড়তে দেখে সাঁতারু লোকটি ক্ষিপ্ত হয়ে তাদের বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেয়। সে স্বামীকে উদ্ধার করতে পারলেও লোকটির স্ত্রী পানির নিচে তলিয়ে গিয়ে ডুবে মারা যায়। তার স্বামী পাগলের মতো স্ত্রীকে খুঁজতে আবার পানির নিচে ডুব দেয়। সাঁতারু লোকটি আবার সেই স্বামীকে বাঁচাতে পানিতে যায় এবং অনেক কষ্ট করে তাকে টেনে তোলে। এই প্রক্রিয়ায় নিজের প্রায় সমস্ত শক্তি হারিয়ে সাঁতারু লোকটি ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। মেয়েটি কিছুটা দূরে দাঁড়িয়ে কোনো আবেগ ছাড়াই এই পুরো নাটকীয় ঘটনাটি দেখছিল। তারপর সেই সাঁতারু লোকটির কাছে গিয়ে তার মাথায় একটি বেল্ট বা স্ট্র্যাপ দিয়ে আঘাত করে, যেন সে নিশ্চিত হতে পারে যে লোকটি আসলে অজ্ঞান এবং সেভাবেই থাকবে। এরপর সে তাকে তুলে নিয়ে হেঁটে চলে যায়। সে দম্পতি ডুবে গিয়েছিল। তাদের ছোট সন্তানটি সেখানে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল, কিন্তু এই মেয়েটি একবার পিছন ফিরে তাকায়নি বা বাচ্চাটির কান্নার দিকে কোনো মনোযোগ দেয়নি। সে এতটাই হৃদয়হীন ছিল। বেশ কিছু সময় পার হওয়ার পর একটি রাতের দৃশ্য দেখানো হয়। যে মেয়েটি ছেলেটিকে অপহরণ করেছিল তার এক মোটরসাইকেল আরোহী সঙ্গী ছিল। একই সৈকতে আসে যেখান থেকে সে তাকে তুলে নিয়েছিল। এসে সে নিখোঁজ লোকটির সমস্ত পোশাক ও জিনিসপত্র সরিয়ে ফেলে, যাতে সে কোথাও হারিয়ে গেলে আর কোনো সূত্র কেউ না পায়। এখানে অদ্ভুত বিষয় হলো পরিস্থিতি কেমন যেন থমথমে লাগছিল। দেখা যায় যে মেয়েটি যেভাবে বাচ্চাটিকে পাত্তা না দিয়ে উপেক্ষা করেছিল, ঠিক তেমনি এই বাইকারটিও কাঁদতে থাকা এই বাচ্চাটিকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যায়। এরই মধ্যে আমাদের সেই মেয়েটিকে দেখানো হয় যে তখন একটি নাইট ক্লাবে অন্য এক শিকারকে ফাঁদে ফেলে নিজের বাড়িতে নিয়ে এসেছে। এই ছেলেটির ভাগ্য প্রথম ছেলেটির মতোই হয়। সেও পোজ দিয়ে কাপড় খোলে এবং তারপর তরলের মধ্যে নিজেই পুরোপুরি ডুবে যায়। অবশেষে তরলের ভেতরে একটি দৃশ্য দেখানো হয়। তরলের ভেতরে সাঁতারু লোকটি অন্য ছেলেটির দেখা পায় এবং সে তাকে স্পর্শ করা মাত্রই ছেলেটির শরীর হঠাৎ বিস্ফোরিত হয়ে ছোট ছোট টুকরোয় বিভক্ত হয়ে যায়। তারপর ভ্যাকুয়ামের মতো একটি মেশিন সেই টুকরোগুলোকে প্রসেস করে টেনে নিতে শুরু করে।
এই দ্বিতীয় ছেলেটির ভাগ্য ঠিক একই রকম হতে চলেছে। এবার মেয়েটি আবার তার নতুন শিকারের খোঁজে বের হয়। সে যখন রাস্তায় যাচ্ছিল, এক ফুল বিক্রেতা তাকে একটি ফুল দিয়ে বলে যে এটি অন্য একটি গাড়িতে থাকা কেউ পাঠিয়েছে। মেয়েটি কোনো প্রতিক্রিয়া দেখায় না, সে ফুলটি হাতে নিয়ে নেয়, এমনকি ফুলের গায়ে লেগে থাকা রক্তের কথাও সে গ্রাহ্য করে না। রক্তটি বিশেষ কোনো উদ্বেগের বিষয় ছিল না, এটি আসলে সেই ফুল বিক্রেতারই ছিল যার হাতটি কাটা ছিল। একইভাবে মেয়েটি আরেকটি শিকারকে তার বাড়িতে নিয়ে আসে এবং ঠিক ওই মুহূর্তে যে লোকটি মোটরসাইকেলে করে সময় মতো তার পিছু নেয় এবং তার অপহৃত পুরুষদের রেখে যাওয়া প্রমাণ লোপাট করে, সে তার কাছে আসে। তারা কোনো কথা বলে না, শুধু নীরবে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে এবং তারপর লোকটি চলে যায়। এরপর তারা দুজনেই পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়। মেয়েটি তার মিশনে যায় এবং ছেলেটি তার নিজের কাজে। পথে মেয়েটি এক লোকের সাথে ধাক্কা খায় এবং সে পড়ে যায় এবং একদল লোক তাকে সাহায্য করতে জড়ো হয়। তার কাছে এই পুরো ব্যাপারটা অদ্ভুত মনে হয়, আর কেন মনে হয় তা জানা যাবে পরে। এখন সে এক উদাসীন দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করতে শুরু করে, যেন তাদের জীবনকে খুঁটিয়ে দেখছে। সে নিজের মিশনের দিকে মনোযোগ দেয় এবং বেশ বিকৃত চেহারার এক ব্যক্তির কাছে এগিয়ে যায়। সে তাকে তার গাড়িতে উঠতে বলে এবং জিজ্ঞেস করে তার কতজন বন্ধু আছে। লোকটি দুঃখ করে বলল, আমার এই চেহারার কারণে কেউ আমার সাথে বন্ধুত্ব করে না, কোনো মেয়েও আমার কাছে আসে না, এমনকি আমি বিয়েও করিনি। এসব শোনার পর মেয়েটি কোনো উত্তর দেয় না এবং তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে তাকেও তার শিকারে পরিণত করতে যাচ্ছিল, কিন্তু তখনই জানালার গ্লাসে আটকে থাকা একটি মাছির দিকে তার নজর যায়। সেখানে আটকে থাকা মাছিটি কে জানে কি ভাবছিল। এরপর সে নিজেকে খুব ভালো করে পরীক্ষা করে এবং তারপর শিকারকে মুক্ত করে দেয়। যেন সে বুঝতে পেরেছে যে সে যা করছে তা ভুল, সে তার গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে। মেয়েটি যে তার শিকারকে ছেড়ে দিয়েছে এই খবরটি তার অন্য সঙ্গী জেনে যায়। রাগে ক্ষিপ্ত হয়ে সেই লোকটি বাড়িতে যায়, তাকে হত্যা করে এবং তার মৃতদেহ নিজের গাড়িতে করে নিয়ে যায়। এই পর্যায়ে মেয়েটিকে অত্যন্ত বিভ্রান্ত দেখা যায়। সে একটি রেস্তোরাঁয় যায় এবং কেক খাওয়ার চেষ্টা করে, কিন্তু মুখে দিয়েই তা থুথু করে ফেলে দেয়। দেখে মনে হচ্ছিল সে জীবনের প্রথম কেক খেয়েছে এবং তা তার মোটেও পছন্দ হয়নি। সে অত্যন্ত আতঙ্কিত ও অদ্ভুতভাবে একটি পাবলিক বাসে ওঠে। তার এই নার্ভাসনেস দেখে পাশে বসা এক ব্যক্তি তাকে বলে যে সে চাইলে আজ রাতে তার বাড়িতে থাকতে পারে। মেয়েটি রাজি হয়ে যায়। লোকটি ভালো ছিল, সে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সে মেয়েটির জন্য খাবার রান্না করে, কিন্তু মেয়েটির কিছু খায় না। টিভিতে গান চলছিল এবং সে তা শোনা শুরু করে। পরের দিন লোকটি তাকে ঘুরতে নিয়ে যায়। পরে যখন তারা রাতে দেখা করে, মেয়েটি হঠাৎ আতঙ্কিত হয়ে বনের দিকে দৌড়ে পালায়। এদিকে দেখানো হয় যে তার সমস্ত সঙ্গীরা এখন তাকে খুঁজছে। বনের মধ্যেই তার এক ব্যক্তির সাথে দেখা হয় যে তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে একা এসেছো? এটি খুব বিপজ্জনক জায়গা, তোমাকে এখানে খুব সাবধানে থাকতে হবে, তোমার এখানে একা আসা উচিত হয়নি। সে মেয়েটির জন্য বেশ চিন্তিত ছিল এবং মেয়েটি এতে অবাক হয়। লোকটি তাকে একটি আশ্রয়ের কথাও বলে যেখানে ঝড় বৃষ্টি হলে সে থাকতে পারবে। মেয়েটি সেখানে যায় এবং ঘুমিয়ে পড়ে। যখন সে সকালে ঘুম থেকে ওঠে, সে দেখে রাতের বেলায় সে একই লোক সেখানে বসে আছে। সে এবার মেয়েটিকে শ্লীলতাহানি করার চেষ্টা করছিল। ভয়ে আতঙ্কিত হয়ে মেয়েটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে ধরে ফেলে এবং যখন সে জোরপূর্বক তার পোশাক খুলতে শুরু করে, তখন পোশাকের সাথে মেয়েটির চামড়াও উঠে আসতে থাকে। ছেলেটি ভয়ে স্তব্ধ হয়ে যায়। মেয়েটি সামনে এগিয়ে আসে এবং নিজের পুরো চামড়াটি টেনে খুলে ফেলে, যার ভেতর থেকে তার আসল অন্ধকার শরীরটি বেরিয়ে আসে। তার মানুষের মতো মুখটি তখনও তার নিজের হাতে ধরা ছিল, যা দেখে সেখানে থাকা এক ব্যক্তি চোখ টিপ টিপ করে তাকিয়ে থাকে। সেখানেই আমরা জানতে পারি যে সে আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল একজন এলিয়েন। সে সিনেমার শুরুতে দেখানো সেই এলিয়েন জাহাজের পৃথিবীতে আসছিল। এই পৃথিবী থেকে মানুষদের তাড়িয়ে দেওয়ার পেছনে তাদের মিশনের আসল উদ্দেশ্য কি তা প্রকাশ করা হয়নি, তবে তার পুরো অদ্ভুত আচরণের রহস্য উন্মোচিত হয়। সে এক অদ্ভুত আচরণ করছিল কারণ সে মানুষ ছিল না এবং মানুষের মতো কোনো অনুভূতি তার ছিল না, কিন্তু ধীরে ধীরে সে মানুষদের বুঝতে শুরু করেছিল, যা এই মিশনের নিয়ম অনুযায়ী নিষিদ্ধ ছিল। সে যখন এসব ভাবছিল, তখন পেছন থেকে এক লোক এসে তার গায়ে গ্যাসোলিন ঢেলে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। মেয়েটি নিজেকে বাঁচাতে দৌড়ায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে ভেঙে পড়ে এবং পুরে সম্পূর্ণ ছাই হয়ে যায়। তার মৃত্যুর সাথে সাথে অন্য প্রান্তে তুষারাবৃত মাঠে তার সেই সঙ্গীকে দেখানো হয় যে সেখানে এসে পৌঁছেছে। সে দূরে দাঁড়িয়ে কিছুর দিকে তাকিয়ে থাকে, যেন সে বুঝতে পেরেছে যে মেয়েটি মারা গেছে। আর এভাবেই তাকে সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল গল্পের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর এমন আরো ভিডিও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।